আমি 100% শিওর। লজ্জার ভয়ে অনেকে বলবেন যে খাবারটা একটু পছন্দ করেন না, আবার অনেকে লোক লজ্জার ভয় ত্যাগ করে বলবেন এই খাবারটি খুবই প্রিয়। তো আমি লোক লজ্জার ভয় ত্যাগ করে বলছি এই খাবারটি আমার খুবই পছন্দের একটি খাবার। তাই সব লজ্জা ত্যাগ করেই ভাবছি আমার পছন্দের খাবারটি আপনাদের সঙ্গে শেয়ার করি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপাস কিচেন অ্যান্ড লাইফস্টাইল। এতক্ষণে হয়তো বুঝতেই পেরেছেন আজকের রেসিপিটি কি। তো দেরি না করেই চলুন রেসিপিটি শুরু করা যাক। উনুনের উপর কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে পরিমাণ মতো সরষার তেল দিয়েছি। সরষার তেলটা গরম হলেই কয়েকটা তেজপাতা দিয়ে দিয়েছি। তেজপাতা দেওয়ার 5 থেকে 10 সেকেন্ড পরই কয়েক টুকরো দারচিনি, 3টা এলাচ ও 3টা লং দিয়ে দিয়েছি। মশলাগুলো দেওয়ার পর 10 সেকেন্ডের মতো ওয়েট করছি, তারপরেই পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচির পরিমাণটা একটু বেশি রেখেছি। তারপর পেঁয়াজগুলো ভালো মতো নেড়ে চেড়ে ভাজি করে নিব। জাস্ট হালকা কালার চেঞ্জ হওয়ার পরে আদা রসুন বাটা দিয়ে দিব। যেটা ছাড়া আজকের রেসিপিটা অসম্পূর্ণ থাকবে সেটা হলো শেকড়ের চুই ঝাল। শেকড় বাদেও এমনি চুই ঝাল নিতে পারেন, বাট শেকড়ের চুই ঝালটা নিলে খেতে বেশি ভালো লাগবে। মশলার ভিতরে শেকড়ের চুই ঝালটা দেওয়ার পর 1 মিনিটের মতো কষিয়ে নিব। তারপরই গোটা জিরা দিয়ে দিব। এবার অল্প পরিমাণ গুঁড়া মশলা অ্যাড করার পালা। এখানে আমি গুঁড়া মশলার ভিতরে ধনিয়া গুঁড়া ও জিরা গুঁড়া নিয়েছি। আমার মতো যারা মাটির চুলায় রান্না করবেন তারা এ পর্যায়ে কিন্তু জালটা খুবই বুঝে শুনে রাখবেন। মশলা অ্যাড করার সময় যাতে করে অন্য মশলা পুড়ে না যায় সেদিকেও কিন্তু খেয়াল রাখতে হবে। এখন সব মশলার উপরে হলুদ গুঁড়া দিয়ে দিতে হবে এবং সব মশলা ভালো মতো নেড়ে চেড়ে মিক্সড করে নিতে হবে। মশলাগুলো কষানোর সময় হালকা একটু জল দিয়ে দিতে হবে, তাহলে মশলাটি পুড়ে যাবে না। মশলাটি কষানোর সময় আমি অল্প পরিমাণ জল দিয়ে দিয়েছি, সেটা আমি দেখাতে পারিনি। এ পর্যায়ে মশলার ভিতর পরিমাণ মতো লবণ দিয়ে দিতে হবে। মশলা কষানোর জন্য সামান্য পরিমাণ জল দিয়েছিলাম, জলটা শুকিয়ে গিয়েছে, বাট মশলাটা ভালো মতো কষানো হয়নি, সেজন্য আমি আর একটু পরিমাণ জল অ্যাড করেছি। জল অ্যাড করার পর পরিমাণ মতো শুকনা মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। আপনারা চাইলে শুকনা মরিচের গুঁড়া না দিয়ে এখানে শুকনা মরিচ বাটাটাও দিয়ে দিতে পারেন। শুকনা মরিচের গুঁড়া দেওয়ার পর আরও 5 মিনিট কষিয়ে নিয়েছি মশলাটাকে। মশলাটা যখন ভালো মতো কষানো কমপ্লিট সে পর্যায়ে কিন্তু মুরগির চামড়া, ঘিলা, পা ও কলিজা মাথা দিয়ে দিয়েছি। এখন মশলার সঙ্গে এগুলো ভালো মতো মিশিয়ে নিব। যারা মুরগির এই কলিজা, পা, গিলা, চামড়া পছন্দ করেন তাদের আজকের রেসিপিটা আশা করছি খুবই ভালো লাগবে। আর যে এগুলা পছন্দ করেন তারা অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন। লোকলজ্জার ভয়ে চুপ করে থাকবেন না। আমি মনে করি আমি যেগুলো পছন্দ করি সেগুলো লোকের সামনে বলতে দ্বিধাবোধ করব কেন। তো আপনারাও কেউ দ্বিধাবোধ না করে কমেন্টে জানাবেন। যখন সবগুলো উপকরণ একসঙ্গে মেশানো হয়ে যাবে ঠিক সে পর্যায়ে একটু ঢাকনা দিয়ে রান্না করতে হবে। মাঝে মধ্যে ঢাকনাটা ছড়িয়ে ভালো মতো নেড়ে চেড়ে দিতে হবে যাতে করে কড়াইয়ের নিচে লেগে না যায়। এভাবে ঢাকনা দিয়ে কষিয়ে কষিয়ে রান্না করলে আশা করছি এই রেসিপিটার স্বাদ দ্বিগুণ হয়ে যাবে। আর খেয়াল রাখতে হবে কষাতে যাতে মশলাটি পুড়ে না যায়। মশলাটি পুড়ে গেলে কিন্তু বাজে একটি গন্ধ বের হবে, খেতে ভালো লাগবে না। আমি প্রায় 20 মিনিট কষিয়ে নিয়েছি। 20 মিনিট কষানোর পর যখন এরকম তেল ছেড়ে দিবে ঠিক সে পর্যায়ে জল অ্যাড করতে হবে। জল অ্যাড করার পর ঢাকা দিয়ে রেখে দিয়েছি। যতক্ষণ না পর্যন্ত জলের ঝোলটা শুকাচ্ছে ততক্ষণ পর্যন্ত ঢাকা দিয়ে রান্না করে নিব। তারপর ঢাকনাটা সরিয়ে একটু নেড়েচেড়ে গরম মশলা গুঁড়া দিয়ে দিব। প্রায় রান্নাটা শেষের দিকে। এই পর্যায়ে আগে থেকে যে চুই ঝালটা দিয়েছিলাম সেই চুই ঝালটা উঠিয়ে নিব। এতক্ষণে চুই ঝালটাও ভালো মতো গলে গিয়েছে। আমি একটি পাত্রে চুই ঝালটা উঠিয়ে নিয়ে চামচ দিয়ে একটু নেড়েচেড়ে চুই ঝালটা গলিয়ে দিব। চুই ঝালটা খুব সহজে গলে যাবে। চুই ঝালটা গলানোর পর ঝোলের ভিতরে চুই ঝালটা দিয়ে ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিব। আমি একবার চেক করে নিয়েছিলাম লবণটা ঠিক আছে কিনা, তো লবণটা একটু কম ছিল, মাঝে আমি একটু লবণ দিয়ে দিয়েছিলাম। রান্নাটা কমপ্লিট, এখন নামিয়ে নিব। দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালার আসছে।
কালারটা যেমন হয়েছে খেতেও তার থেকে দ্বিগুণ স্বাদের হয়েছে। এভাবে মুরগির চামড়া, পা, গিলা, কলিজা যদি রান্না করেন তাহলে খেতে দ্বিগুণ স্বাদের হবে। অবশ্যই চুই ঝালটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে খেতে বেশি স্বাদ লাগবে। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটিতে ক্লিক করে দিবেন, তাহলে নতুন কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পেয়ে যাবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই, আবারও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। ধন্যবাদ।